أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমার আল্লাহ সূরা ফিলের মধ্যে সমস্ত তথ্য তুলে ধরলেন, সব ঘটনা বর্ণনা করলেন গোটা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে। আমার আল্লাহ পাক বলে দিলেন, আলাম তারা, তুমি কি দেখো নাই কাইফা কিভাবে ফাআলা আমি করে দিয়েছি রব্বুকা আমি রব কিভাবে করে দিয়েছি আসহাবিল ফিল হাতিওয়ালাদের ওই বস্তিওয়ালার অবস্থা আমি কি রূপ করেছি, তোমরা কি দেখো নাই? কে বলছে? আল্লাহ। আমার আল্লাহ সূরাটি অবতীর্ণ করলেন মক্কায়। আমার নবী তখন মক্কায় ছিল, আমার নবী তখন মক্কায় অবস্থান করেছেন। আমার নবীর উপর যত জুলুম নির্যাতন নিপীড়ন একের পর এক হচ্ছিল। আমার নবী চিন্তিত এবং ঘাবড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আপনি কি জানেন না আমি কি রূপ তাদের সঙ্গে করেছিলাম? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করো আমি আবরাহার অবস্থা কি রূপ করেছিলাম। তুমি কি শোনো নাই? তুমি কি জানো না? তুমি কি শোনো নাই? আলাম তারা, তুমি কি দেখো নাই বা শোনো নাই? কাইফা কিভাবে ফাআলা করেছি রব্বুকা আমি রব তাদের অবস্থা কি রূপ করেছিলাম বিআসহাবিল ফিল, ওই বস্তিওয়ালা আবরাহার অবস্থা কি রূপ করেছিলাম, তুমি কি শোনো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি যখন অবতীর্ণ হলো সকল ব্যাখ্যা সকল সাহাবাদের সামনে তুলে ধরলেন। তোমরা কি ভুলে গিয়েছো এই কাবা শরীফ আক্রমণ করার জন্য, ভেঙে ফেলার জন্য বাদশাহ আবরাহা এসেছিল। আবরাহার অবস্থা কি হয়েছিল তোমরা কি শোনো নাই? একটু ভিতরে ঢুকি, এই বাদশাহ আবরাহা কি কেমন সূরাটি অবতীর্ণ হলো? এই কাবা শরীফটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। সর্বপ্রথম আমার আল্লাহ নিজে এই ঘর তৈরি করলেন। কি করলেন? আদম আলাইহিস সালামকে দিয়ে তার উপর সংস্কার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে তারপরে অনেক কিছু ঘটে গেল। হযরত আসওয়াদ পাথরই অনেক কিছু ঘটে গেল। এই হযরত আসওয়াদ পাথরটা যদি কোনো ব্যক্তি একা একা যদি নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দেওয়া যায় তাহলে ওই ব্যক্তি ভাগ্যবান হবে। যেহেতু পাথরটা আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে ছিল, সকল বান্দাগুলো নিষ্পাপ বানানোর জন্য আল্লাহ তাকে পাথরখানা দিলেন। সেই পাথরটা কেউ সরাতে পারল না, অনেক ভাষা দ্বন্দ্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর বয়স, 10 বছর বা 12 বছর বয়সে
এই হজরে আসওয়াদ পাথরটাকে কেন্দ্র করে নম্বর রক্ষা করে বন্ধ করলেন। সকল গোত্র ধর্ম দিয়ে একজন করে গেলেন চাদর কোনার ভাই। তারপর পাথর তারা নির্দিষ্ট জায়গার মধ্যে হারাম শরীরের মধ্যে রাখা ভালো। দেখতে পেয়েছি আমার প্রিয় নবী জন্মের পর থেকে একের পর মক্কার আঙ্গিনায় মক্কার মধ্যে এমন এমন নিদর্শন করে দিয়েছেন, নিদর্শন দেখাইছে, কিন্তু মক্কাবাসী কখনো আমার নবীকে আলাদা হিসেবে মানত, বিশ্বাসী হিসেবে মানত, কিন্তু আমার নবীকে কখনো নবী হিসেবে মানে না। আছে এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটা মাত্র কারণটা হলো তারপরে ওই অগ্নিপূজক কি বলবো অগ্নিপূজক সালামতনায় অবস্থা খারাপ। সারা বিশ্বের মানুষ বাস করার জন্য আসে, অনেক ইনকাম হয়, অনেক টাকা পয়সা ইনকাম করে ওই মক্কাবাসী। এই মক্কা খেলার পরে এটা ভেঙে দিয়ে আমার পিরামিডে যে পরম্পরা বিকল্প তৈরি করবো সেখানে সেখানে মানুষ বাস করার জন্য আসবে। এই কথা যখন শুনতে পাইল একটা যুবক, সে কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল। কি বিশ্বাস ছিল? আল্লাহ বিশ্বাসী ছিল। আরে আল্লাহ বিশ্বাসী যুবক গভীর রজনীর মধ্যে তার ঘরের মধ্যে পায়খানা করে দিয়ে আসলো। কি করে দিল? পায়খানা করে দিল। পায়খানা যখন করে দিল, সকালবেলা খবর চলে গেল আমাদের নতুন কালার মধ্যে কি বা কালা পায়খানা করেছে। বাচ্চা কিন্তু হইয়া তাকে ধরার জন্য লোকজন প্রেরণ করলেন। আসলে কি তাকে পাওয়া যায়নি, বলতে পারল না।